নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল NSGOVT জবে। বন্ধুরা, তোমাদের আগেই জানিয়ে রাখি, আমাদের এই চ্যানেলটিতে শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন করানো হবে এবং খুঁটিনাটিভাবে। তো আগের ভিডিওতে আমরা জীবন বিজ্ঞানের 20টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। সেটি যদি না দেখে থাকো তো অবশ্যই গিয়ে দেখে নেবে। প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট। এগুলি আপকামিং সমস্ত গভর্নমেন্ট জব যেমন কি WBP, KP, WBCS, UPSC, SSC, GD, RRB অল গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লিকেবল এবং তোমরা এগুলি থেকে কোশ্চেন পেয়ে যাবেই কমন। তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক ভিডিওটি। বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্নটি হলো, ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি? ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কি? আমাদের উত্তরটি হয়ে যাবে প্যাভোক্রিস্টাটাস। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, পেনিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং কত সালে নোবেল প্রাইজ পান? পেনিসিলিনের আবিষ্কারক আলেকজান্ডার ফ্লেমিং কত সালে নোবেল প্রাইজ পান? আমাদের উত্তরে যাবে 1945 সালে। নেক্সট প্রশ্নটি হলো, হৃৎপিণ্ড প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করে প্রথম কে সফল হন? হৃৎপিণ্ড প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করে প্রথম কে সফল হন? আমাদের উত্তর হয়ে যাবে ক্রিস্টিয়ান বার্নার্ড। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, কোন গাছের ফল স্বর্ণকাররা সোনার ওজন কাজে ব্যবহার করে? কোন গাছের ফল স্বর্ণকাররা সোনার ওজনের কাজে ব্যবহার করেন? আমাদের উত্তরে যাবে কুচফল। নেক্সট প্রশ্নটি হলো, চর্মরোগ সারানোর জন্য কোন তেল ব্যবহার করা হয় এবং সেটি কোন গাছের ফল থেকে তৈরি করা হয়? চর্মরোগ সারানোর জন্য কোন তেল ব্যবহার করা হয় এবং সেটি কোন গাছের ফল থেকে তৈরি করা হয়? আমাদের উত্তর হয়ে যাবে মার্গাসো তেল এবং এটি নিম গাছের ফল দিয়ে তৈরি করা হয়। মার্গাসো তেল এবং এটি নিম গাছের ফল দিয়ে তৈরি করা হয়। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, কোন পাখির পাখার মাপ সবচেয়ে বড়? কোন পাখির পাখার মাপ সবচেয়ে বড়? আমাদের উত্তর হয়ে যাবে আলবাট্রস। নেক্সট প্রশ্নটি হলো, ইংল্যান্ডের জাতীয় পাখি কোনটি? ইংল্যান্ডের জাতীয় পাখি কোনটি? আমাদের উত্তর হয়ে যাবে রবিন রেড ব্রেস্ট। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, জাপানের জাতীয় পাখি কোনটি? জাপানের জাতীয় পাখি কোনটি? আমাদের উত্তর হয়ে যাবে ঝুঁটিওয়ালা আইবিশ। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, কোন পাখি পিছন দিয়ে উড়তে পারে? আমাদের উত্তর হয়ে যাবে হামিং বার্ড। প্রশ্নটি হলো, কোন পাখির ডিম সবচাইতে বড়? আমাদের উত্তর হয়ে যাবে উট পাখি। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, কোন পাখির ঠোঁটের প্রান্তে নাসারন্ধ্র আছে? আমাদের উত্তর হয়ে যাবে কিউই। নেক্সট প্রশ্নটি হলো, কোন পাখি সবচেয়ে দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে? আমাদের উত্তরে দেবে জেন্টু পেঙ্গুইন। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি কোনটি? আমাদের উত্তরে যাবে টাকমাথা ঈগল মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পাখি। নেক্সট প্রশ্নটি হলো, রাজস্থানের একটি লুপ্তপ্রায় পাখির নাম কি? আমাদের উত্তর হয়ে যাবে গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড। নেক্সট প্রশ্নটি হলো, ফটো প্রেসের প্রথম কার্যকর উপায় আবিষ্কার করেন এক ফরাসি। তিনি কে? ফটো প্রেসের প্রথম কার্যকর উপায় আবিষ্কার করেন এক ফরাসি। তিনি কে? আমাদের উত্তর হয়ে যাবে লুই জাক মন্থ দা গেম। আমাদের নেক্সট প্রশ্নটি হলো, মানব দেহের ভারসাম্য রক্ষা করে কে?
আমাদের উত্তর হয়ে যাবে কর্ণের অর্ধগোলাকার নালী ও অটলিত যন্ত্র। কর্ণের অর্ধগোলাকার নালী ও অটলিত যন্ত্র। নেক্সট প্রশ্নটি হলো চিংড়ি, কাঁকড়া ইত্যাদি প্রাণীর রক্তকে কি বলে? চিংড়ি, কাঁকড়া ইত্যাদি প্রাণীর রক্তকে কি বলে? আমাদের উত্তর হয়ে যাবে হিমোসিলোমিক তরল। হিমোসিলোমিক তরল। নেক্সট প্রশ্নটি হলো মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? মানব দেহের সর্ববৃহৎ গ্রন্থি কোনটি? আমাদের উত্তর হয়ে যাবে যকৃৎ। যকৃৎ। নেক্সট প্রশ্নটি হলো কচ্ছপের কটি দাঁত আছে? কচ্ছপের কটি দাঁত আছে? আমাদের উত্তর হয়ে যাবে দাঁত নেই। কচ্ছপের কোনো দাঁত থাকে না। প্রশ্নটি হলো মানব দেহের একমাত্র মিশ্র গ্রন্থি উদাহরণ দাও। মানব দেহের একমাত্র মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। কি হবে মানব দেহের একমাত্র মিশ্র গ্রন্থি? তো আমাদের উত্তর হয়ে যাবে অগ্ন্যাশয়। অগ্ন্যাশয়। নেক্সট প্রশ্নটি হলো পিটুইটারি, থাইরয়েড, অ্যাডিনাল কি ধরনের গ্রন্থি? পিটুইটারি, থাইরয়েড, অ্যাডিনাল কি ধরনের গ্রন্থি? আমাদের উত্তর হয়ে যাবে অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি। নেক্সট প্রশ্নটি হলো লালাগ্রন্থি, যকৃৎ, বৃক্ক কি ধরনের গ্রন্থি? লালাগ্রন্থি, বৃক্ক, যকৃৎ কি ধরনের গ্রন্থি? আমাদের উত্তর হয়ে যাবে বহিঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি। প্রশ্নটি হলো কোন বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? আমাদের উত্তর হয়ে যাবে বেগুনি। বেগুনি। নেক্সট প্রশ্নটি হলো মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? মাছের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? আমাদের উত্তর হয়ে যাবে দুটি। নেক্সট প্রশ্নটি হলো টিকটিকি, কুমির, পাখি স্তন্যপ্রায়ী প্রাণীর হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? টিকটিকি, কুমির, পাখি স্তন্যপ্রায়ী প্রাণীর হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? আমাদের উত্তর হয়ে যাবে চারটি। চারটি। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারো তবে ভিডিওটি লাইক, শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটি এডুকেশনাল ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।